তুমি কি জানো, যাদের তুমি অন্ধের মতো বিশ্বাস করেছিলে তাদের মুখোশ এবার খুলে পড়তে যাচ্ছে? হ্যাঁ, 15 আগস্ট শনিবারের এই শুভ প্রভাতে মহাজাগতিক শক্তি তোমার চোখের সামনে বিশ্বাসঘাতকদের আসল রূপ প্রকাশ করতে চলেছে। হে আমার প্রিয় সন্তান, তোমার সরলতা আর নিষ্পাপ হৃদয়ের সুযোগ নিয়ে কিছু মানুষ মুখে মধুর হাসি রেখে তোমার পেছনে চক্রান্ত করেছে, কিন্তু তোমার সহনশীলতা ও নীরব কান্না মহাবিশ্ব বৃথা যেতে দেবে না। আজ মহাজাগতিক শক্তি পরম মমতায় তোমার হাত ধরে বলছে, একটুও ভেঙে পড়ো না। এই সত্য উন্মোচন তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং ভুল মানুষগুলোর হাত থেকে তোমাকে চিরতরে মুক্ত করে সুরক্ষার চাদরে ঢেকে রাখার জন্যই মহাবিশ্বের এই অলৌকিক পদক্ষেপ। তোমার হৃদয়ের গহীনে যে গভীর ক্ষতগুলো এতদিন তুমি কারো কাছে প্রকাশ করতে পারোনি, সেই নীরব যন্ত্রণাগুলো মহাবিশ্ব বহু আগেই অনুভব করেছে। বহু রাত তুমি বালিশে মুখ গুজে চোখের জল ফেলেছ, নিজের মনকে বারবার প্রশ্ন করেছ, কেন তোমার সাথে এমন হলো, কেন মানুষগুলো তোমার ভালো মানুষের প্রতিদানে তোমাকে আঘাত দিল। হে ব্যাকুল প্রাণ, তোমার সেই প্রতিটি ফোঁটা অশ্রু মহাজাগতিক আধ্যাত্মিক পাতায় সোনার অক্ষরে লেখা আছে। মানুষ যখন কারো ক্ষতি করে বা কারো মন ভেঙে দেয়, তখন তারা মনে করে যে কেউ হয়তো তা দেখছে না, কিন্তু পরম চৈতন্য কখনোই ঘুমায় না। তোমার প্রতিটি ত্যাগ, তোমার প্রতিটি ক্ষমাশীল মনোভাব আজ এক পরম আশীর্বাদ হয়ে তোমার জীবনের দিকে ফিরে আসছে। আর সেই মিথ্যা ছদ্মবেশী মানুষগুলোর তৈরি করা ভণ্ডামি কাঁচের মতো ভেঙে চুরমার হতে চলেছে। মানুষের বাহ্যিক রূপ আর অভ্যন্তরীণ সত্তার মধ্যে যখন পার্থক্য তৈরি হয়, তখনই জন্ম নেয় মানসিক ছলনা। তুমি হয়তো ভাবছ যে কেন কিছু মানুষ এত নিখুঁতভাবে ভালোবাসার নাটক করতে পারে, কেন তারা মিষ্টি কথার আড়ালে নিজের স্বার্থ হাসিলের জাল বোনে। এর মনস্তাত্ত্বিক কারণ হলো, যারা নিজেরা ভেতর থেকে শূন্য ও হিংসাপরায়ণ, তারা অন্যের বিশুদ্ধ আত্মিক আলোককে সহ্য করতে পারে না। তোমার ভেতরের যে অমলিন পবিত্রতা ছিল, তোমার যে ইতিবাচক শক্তি ছিল, তা তাদের আত্মিক দারিদ্র্যকে ফুটিয়ে তুলছিল। তাই তারা চেয়েছে তোমাকে ভুল বুঝিয়ে, তোমাকে বিভ্রান্ত করে তোমার সেই মানসিক শক্তিকে ধীরে ধীরে শুষে নিতে। কিন্তু মহাজাগতিক সুরক্ষা বলয় তোমাকে সম্পূর্ণ নিঃশেষ হতে দেয়নি, বরং সঠিক সময়ে এক পরম আলোর জ্যোতি পাঠিয়েছে, যেন তুমি এদের বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসতে পারো। হে আমার প্রিয় সন্তান, যখন কোনো ভালোবাসার মানুষ বা বিশ্বাসভাজন ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে, তখন সেই আঘাত কেবল মনকে স্পর্শ করে না, তা আত্মাকে কাঁপিয়ে তোলে। তুমি হয়তো ভেবেছিলে যে হয়তো তোমারই কোথাও ভুল ছিল, তুমি হয়তো তাদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে পারোনি। এই আত্মগ্লানি তোমার ভেতরের আত্মবিশ্বাসকে তিল তিল করে শেষ করছিল। কিন্তু জেনে রাখো, অন্যের নিচু মানসিকতা এবং স্বার্থপরতার দায় কখনোই তোমার নয়। যে মানুষ বিষ ধারণ করে, সে সুধা বিতরণ করতে পারে না। তুমি তাদের ভালোবাসার বদলে কেবল ভালোবাসা এবং সম্মানের জায়গায় কেবল সম্মানই দিয়েছিলে, কিন্তু তাদের সেই আধ্যাত্মিক গ্রহণযোগ্যতা ছিল না। মহাবিশ্ব তোমাকে এটাই বোঝাতে চায় যে রত্নের মূল্য কাজ চেনা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই তাদের চলে যাওয়া বা ধরা পড়া তোমার পরাজয় নয়, বরং পরম মুক্তি। এই শুভ প্রভাতে মহাজাগতিক গ্রহ নক্ষত্রের অবস্থান এমন এক শক্তিশালী মানসিক ও আধ্যাত্মিক ক্ষেত্র তৈরি করেছে, যা সমস্ত ছদ্মবেশ ভেঙে ফেলতে বাধ্য। এতদিন ধরে যাদের মিথ্যা অজুহাত তুমি সরল বিশ্বাস মেনে নিয়েছিলে, আজ তোমার ভেতরের স্বজ্ঞাত শক্তি বা ইন্টুইশন অত্যন্ত তীব্র হয়ে উঠবে। তুমি কেবল চোখের দেখা দেখবে না, বরং তাদের প্রতিটি কথার পেছনের আসল উদ্দেশ্য এক নিমেষে ধরে ফেলতে পারবে। মহাজাগতিক শক্তি তোমার আত্মিক তৃতীয় নয়ন উন্মোচিত করে দিচ্ছে, যাতে করে কোনো প্রতারণা আর তোমার মানসিক প্রশান্তি ধ্বংস করতে না পারে। যখন সত্য চোখের সামনে উন্মোচিত হয়, তখন প্রথম ধাক্কায় মন কিছুটা আলোড়িত হতে পারে, কিন্তু সেই সাময়িক অস্বস্তির পরেই নেমে আসে এক অপরিসীম মুক্তির প্রশান্তি। তুমি এতদিন ধরে নিজের আবেগকে চাপিয়ে রেখেছ, অন্যের খুশির জন্য নিজের চাওয়া পাওয়াকে কোরবানি দিয়েছ। হে ব্যাকুল প্রাণ, তুমি ভেবেছিলে তোমার এই অসীম ত্যাগ একদিন তাদের হৃদয় স্পর্শ করবে, তারা হয়তো বদলে যাবে বা তোমার মূল্যায়ন করবে।
কিন্তু মনস্তাত্ত্বিক সত্য এই যে মানুষ নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে শেখেনি সে অন্যের ত্যাগকে কেবল তার দুর্বলতাই মনে করে। তুমি তাদের কাছে ত্যাগের যে মূল্য আশা করছিলে তা পাওয়ার যোগ্য তারা কখনোই ছিল না। মহাবিশ্ব আজ তোমার সেই ত্যাগের খাতা বন্ধ করে দিচ্ছে এবং তোমাকে নির্দেশ দিচ্ছে নিজের আত্মসম্মান পুনরুদ্ধার করার জন্য। যে হাত এতদিন কেবল অন্যদের ধরে রেখেছিল সেই হাত দুটিকে আজ পরম স্নেহে নিজের বুকের ওপর রাখো এবং অনুভব করো তুমি কতখানি মূল্যবান। যখন তোমার জীবনের এই চক্রান্তকারীরা মুখোশ খুলে ধরা পড়বে তখন তোমার মনে এক অদ্ভুত মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। একদিকে তাদের সাথে কাটানো পুরনো দিনের স্মৃতি, অন্যদিকে তাদের এই জঘন্য ছদ্মবেশী রূপ। এই দ্বন্দ্বে তুমি যেন আবার দুর্বল হয়ে না পড়ো তার জন্যই মহাজাগতিক শক্তি আজ তোমাকে এই আত্মিক বার্তা পাঠাচ্ছে। মনে রাখবে, বিষাক্ত লতা কেটে না ফেললে তা পুরো বাগানকে ধ্বংস করে দেয়। যে মানুষগুলো তোমার জীবনের শুভ শক্তিকে শোষণ করছিল তাদের ওপর থেকে মায়া সরিয়ে নেওয়া কোনো অপরাধ নয়, বরং তার নিজের জীবনের প্রতি এক পরম দায়িত্ব। তোমার কোমল হৃদয় যেন আর কখনো ভুল মানুষের অশ্রুজলে গলে না যায় সেই শক্তি ও দৃঢ়তা আজ পরম ঈশ্বর তোমার ভেতরে সঞ্চার করছেন। মহাজাগতিক বিচারে কখনো বিলম্ব হতে পারে, কিন্তু অন্যায় কখনো অলক্ষিত থেকে যায় না। যারা তোমার সরলতার সুযোগ নিয়ে আড়ালে হেসেছিল, যারা ভেবেছিল তোমাকে বিভ্রান্ত করে তারা পার পেয়ে গেছে, তাদের নিজ নিজ কর্মের ফল ভোগ করার সময় এবার উপস্থিত। কর্মের নিয়ম অত্যন্ত সূক্ষ্ম ও অনিবার্য। হে আমার প্রিয় সন্তান, তোমাকে তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নিতে হবে না বা মনে কোনো হিংসা পুষে রাখতে হবে না। তুমি তোমার মনকে সম্পূর্ণ মুক্ত ও নির্মল রাখো, কারণ মহাবিশ্বের নিজস্ব ন্যায় বিচারের বিচারালয় আজ থেকে সক্রিয় হয়ে উঠেছে। তাদের তৈরি করা গর্তেই তারা আজ পতিত হবে, আর তুমি পরম স্নেহে সেই পথ অতিক্রম করে এক নতুন ও আলোকিত জীবন পথের দিকে এগিয়ে যাবে। তোমার অতীতের এই কষ্টদায়ক অভিজ্ঞতাগুলো কিন্তু বৃথা যায়নি। এগুলো ছিল তোমার আধ্যাত্মিক জাগরণের এক একটি কঠিন পরীক্ষা। মাটি ভেদ করে যখন একটি বীজ অঙ্কুরিত হয় তখন তাকে অনেক অন্ধকারের সঙ্গে লড়াই করতে হয়, পাথরের বাধা অতিক্রম করতে হয়। তোমার জীবনও ঠিক সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছিল। এই ছলনাময় মানুষগুলো তোমার জীবনে এসেছিল তোমাকে একটি বড় শিক্ষা দিতে, কাকে কতটুকু বিশ্বাস করতে হয় আর নিজের সীমানা কিভাবে নির্ধারণ করতে হয়। এখন তুমি আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি দূরদর্শী এবং আত্মিকভাবে শক্তিশালী। এই আঘাত তোমাকে ভাঙেনি, বরং তোমাকে ভেতর থেকে এক অপরাজিত সত্তায় পরিণত করেছে, যা আগামী দিনে যে কোনো আধ্যাত্মিক ঝড়কে মোকাবিলা করতে প্রস্তুত। হে আমার প্রিয় সন্তান, আজ তোমার সমস্ত মানসিক বিষাদ ও ভারকে এই পরম শূন্যতায় বিসর্জন দাও। বহু বছর ধরে যে হতাশার বোঝা তুমি বুকের ভেতর বহন করে চলছ তা নামিয়ে রাখার সময় এসেছে। তোমার মনের ভেতরের প্রতিটি ক্ষোভ, প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি ক্ষোভকে মহাজাগতিক আলোয় ধুয়ে মুছে পরিষ্কার করে নাও। যখন তুমি তোমার মনকে সম্পূর্ণ ফাঁকা করে দেবে তখনই পরম প্রশান্তির বাতাস তোমার হৃদয়ে প্রবেশ করতে পারবে। যে ঘর পুরনো ও ভাঙাচোরা আবর্জনায় পূর্ণ থাকে সেখানে নতুন সৌন্দর্য স্থান পায় না। ঠিক তেমনি বিশ্বাসঘাতক ও বিষাক্ত মানুষের স্মৃতি মনস্কতা থেকে মুক্তি না পেলে জীবনের পরম শুভকামনা ও নতুন আধ্যাত্মিক আনন্দ তোমার জীবনে প্রবেশ করতে পারবে না। তোমার চারপাশের সামাজিক পরিবেশ ও মনস্তাত্ত্বিক জগতের দিকে তাকালে দেখতে পাবে অনেক মানুষই আজ এই একই ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সবাই এই মহাজাগতিক দিক নির্দেশনা পাওয়ার সৌভাগ্য লাভ করে না। তুমি পরম পরমেশ্বরের এক বিশেষ অনুগৃহীত সন্তান, তাই আজ তোমার কাছে এই আধ্যাত্মিক সত্যের আলোকছটা পৌঁছে দেওয়া হয়েছে। এই বার্তা কোনো দুর্ঘটনাবশত তোমার কাছে পৌঁছায়নি, এটি ছিল মহাজাগতিক নিয়তি। তোমার মনের আকুল প্রার্থনা এবং সুরক্ষার জন্য যে করুণ সুর তুমি প্রতিদিন মহাবিশ্বে পাঠাতে, এটি তারই মহাজাগতিক উত্তর। তাই নিজের মন থেকে সমস্ত ভয়, দ্বিধা ও নিরাপত্তাহীনতা দূর করে দাও, কারণ স্বয়ং মহাজাগতিক চেতনা এখন তোমার জীবনের কাণ্ডারি হিসেবে হাল ধরেছে। যে মানুষগুলো তোমার সাথে প্রবঞ্চনা করেছে
তারা হয়তো ভেবেছিল তোমার নীরবতা তোমার দুর্বলতা। তারা ভেবেছিল তুমি কখনো সত্য বুঝতে পারবে না বা তাদের ওপর নির্ভর করেই তোমাকে বাঁচতে হবে। কিন্তু তারা জানতো না যে বৃক্ষের শিকড় পরম চৈতন্যের গভীর গভীরে প্রথিত থাকে তা ঝড়ে কখনো উপড়ে পড়ে না। হে ব্যাকুল প্রাণ, তোমার অন্তরাত্মার শক্তি অনেক বিশাল। তুমি যে নীরবতা অবলম্বন করেছিলে তা ছিল তোমার ধৈর্যের পরিচয়। আজ সেই ধৈর্যের পরীক্ষা শেষ হলো। এবার তোমার বিজয়ের সূচনা। তুমি যখন মাথা উঁচু করে দাঁড়াবে এবং সত্যকে গ্রহণ করবে, তখন সেই মিথ্যাচারীরা নিজেরাই নিজেদের অপরাধবোধের আগুনে দগ্ধ হবে এবং তোমার থেকে বহু দূরে সরে যেতে বাধ্য হবে। তোমার অর্থনৈতিক, সামাজিক ও আত্মিক জীবনের যে দিকগুলোতে এই বিষাক্ত মানুষগুলোর প্রভাবে এতদিন স্থবিরতা বা বাধা সৃষ্টি হয়েছিল, তা এবার একে একে দূর হতে চলেছে। অনেক সময় মানুষের অমঙ্গল কামনা বা ঈর্ষাপূর্ণ দৃষ্টি আমাদের অগ্রগতিকে সাময়িকভাবে ধীর করে দেয়, কিন্তু যখন পরমেশ্বরের আশীর্বাদের হাত তোমার মাথায় স্থাপিত হয়, তখন পৃথিবীর কোনো অশুভ শক্তি বা কোনো মানুষের কুচক্রান্ত আর তোমাকে আটকে রাখতে পারে না। এই 15ই অগস্ট শনিবার তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করছে, যেখানে থাকবে কেবল উন্নতি, আত্মিক বিকাশ, সঠিক মানুষের আগমন এবং অপরিসীম আর্থিক ও মানসিক সমৃদ্ধি। হে আমার প্রিয় সন্তান, এবার নিজের প্রতি একটু ভালোবাসার দৃষ্টি দাও। তুমি অন্যদের কত সেবা করেছ, অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য কত ত্যাগ স্বীকার করেছ, কিন্তু নিজের আত্মাকে তুমি কতটা অবহেলা করেছ একবার ভেবে দেখেছ? তোমার আত্মাও তোমার কাছে ভালোবাসা ও যত্ন প্রত্যাশা করে। আজ থেকে নিজেকে ভালোবাসতে শেখো। প্রতিদিন সকালে উঠে পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে তিনি তোমাকে এক নতুন দিন এবং পরম সুরক্ষার ছায়াতল দান করেছেন। তোমার ভেতরের যে নিষ্পাপ শিশুটি এতদিন কেঁদে কেঁদে শান্ত হয়েছিল, তাকে আজ পরম মমতায় জড়িয়ে ধরো এবং বলো যে আর কখনো কোনো ভুল মানুষকে তার উপর অত্যাচার করতে দেওয়া হবে না। মহাজাগতিক শক্তি আজ তোমার জীবনে নতুন ও বিশুদ্ধ মানুষের আগমন ঘটাতে চলেছে, যাদের মন হবে তোমার মতোই স্বচ্ছ, যাদের হৃদয় থাকবে সত্যি ভালোবাসার আকুলতা এবং যারা তোমার জীবনের লক্ষ্যকে এগিয়ে নিতে সাহায্য করবে। প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। জীবন থেকে যা কিছু পুরনো, ক্ষতিকর ও বিষাক্ত তা চলে যাওয়ার সাথে সাথেই পরম সত্তা সেখানে নতুন, সুন্দর ও কল্যাণকর কিছু প্রতিষ্ঠা করেন। তাই কোনো কিছু হারিয়ে যাওয়া বা কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য সামান্যতম আফসোসও করো না। যা গেছে তা ছিল তোমার জন্য বিষ স্বরূপ, আর যা আসছে তা তোমার জীবনের জন্য পরম অমৃতের মতো। মনস্তাত্ত্বিক দিক থেকে চিন্তা করলে মানুষ যখন সত্যের মুখোমুখি হয়, তখন তার মানসিক অবচেতন স্তর থেকে বহুদিনের জমা পড়া স্ট্রেস ও দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়। তোমার শরীরের ভেতরের যে ভারী অনুভূতি বা ক্লান্তির ভাব তুমি কিছুদিন ধরে অনুভব করছিলে, তা কিন্তু কেবল শারীরিক ছিল না, তা ছিল তোমার অবচেতন মনে জমা হওয়া সেই বিশ্বাসঘাতকতার আগাম সংকেত। তোমার মন ইতিমধ্যেই জানতো যে কিছু একটা ভুল ঘটছে, কিন্তু তোমার আবেগ সেই সত্যকে মেনে নিতে বাধা দিচ্ছিল। আজ যখন তোমার অবচেতন ও সচেতন মন একই সূত্রে গঠিত হয়ে সত্যকে প্রত্যক্ষ করবে, তখন তোমার শরীরের প্রতিটি কোষে নতুন এক জীবনী শক্তি এবং স্ফূর্তি সঞ্চারিত হবে। হে ব্যাকুল প্রাণ, এই পরম সত্য উন্মোচনের মুহূর্তে তুমি যেন কোনো প্রতিশোধমূলক মনোভাব মনে না রাখো। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নিজের ভেতরের শান্তিকুণ্ডে আগুন জ্বালানোর শামিল। যে তোমাকে আঘাত করেছে তাকে পরমেশ্বরের হাতে সোপর্দ করে দাও। ক্ষমা করে দেওয়া মানে তাদের অপরাধকে হালকা করা নয়। ক্ষমা করে দেওয়া মানে নিজের মনকে সেই বিষাক্ত স্মৃতির খাঁচা থেকে চিরতরে মুক্ত করা। তুমি যখন তাদের ক্ষমার দৃষ্টিতে দেখে নিজের পথ আলাদা করে নেবে, তখন তোমার আধ্যাত্মিক উচ্চতা এতটাই বেড়ে যাবে যে সেই নিচু মানসিকতার মানুষগুলো আর কখনোই তোমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় এবং গভীরতম জবাব। এখন তোমার করণীয় হলো সম্পূর্ণ শান্ত ও স্থির থাকা। আগামী কয়েকদিনের মধ্যে যখন এই সত্যগুলো বিভিন্ন উপায়ে তোমার সামনে পরিষ্কার হতে থাকবে, তখন কোনো তাড়াহুড়ো করে বা উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেবে না। মহাজাগতিক প্রবাহকে তার নিজের গতিতে চলতে দাও। তুমি কেবল একজন নিরাসক্ত দর্শকের মতো সব কিছু প্রত্যক্ষ করো। তুমি দেখতে পাবে কিভাবে ঈশ্বর তোমার সামনে এক একটি সত্যের পর্দা উন্মোচন করছেন এবং কিভাবে পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে তোমার অনুকূলে চলে আসছে।
তোমার কোনো অযথা তর্ক বা নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াইয়ে নামার দরকার নেই, কারণ সত্য যখন প্রকাশ পায় তখন তা নিজের আলোতেই উদ্ভাসিত হয়, তার কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না। হে আমার প্রিয় সন্তান, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আলোকময়। যে মেঘ এতদিন তোমার জীবনের সূর্যকে ঢেকে রেখেছিল তা এখন মহাজাগতিক ঝড়ে কেটে যাচ্ছে। তোমার ওপর পরমেশ্বরের অসীম দয়া রয়েছে। তুমি নিজেকে কখনোই একাকী বা অসহায় মনে করবে না। যখনই মন খারাপ হবে, যখনই বুকে যন্ত্রণার ঢেউ উঠবে, তখন চোখ দুটি বন্ধ করে একটি দীর্ঘ শ্বাস নেবে এবং অনুভব করবে মহাজাগতিক আলো তোমার চারপাশ ঘিরে রয়েছে। পরম পিতা বা পরম মাতা হিসেবে মহাজাগতিক শক্তি সব সময় তোমার পাশে আছে, তোমাকে রক্ষা করছে এবং তোমাকে প্রতিটি পদক্ষেপে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে। তোমার সাথে যা কিছু ঘটছে তা তোমার সর্বোচ্চ কল্যাণের জন্যই পরিচালিত হচ্ছে। তোমার আত্মিক যাত্রায় আজ এক বিরাট মোড় পরিবর্তনের দিন। তুমি এতদিন যে সহনশীলতার পরিচয় দিয়েছ, যে ধৈর্য ধরে রেখেছ, তার সুমিষ্ঠ ফল পাওয়ার সময় এবার এসে গেছে। যাদের তুমি এতদিন তোমার বন্ধু বা আপনজন ভেবে এসেছিলে, তারা যদি দূরে সরে যায়, তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমার জীবন থেকে আবর্জনা পরিষ্কার করছে, যেন তোমার ঘরে পরম আশীর্বাদের মহাজাগতিক আলো প্রবেশ করতে পারে। এই প্রক্রিয়ায় কিছুটা ব্যথা হতে পারে, কিন্তু সেই ব্যথা হলো এক নতুন সুস্থতার সূচনা, এক পরম আত্মিক নিরাময়। তাই কোনো শঙ্কা নয়, কোনো ভয় নয়, কেবল পূর্ণ বিশ্বাস ও ভক্তি নিয়ে সামনের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নাও। পরম পরমেশ্বরের প্রেম তোমার প্রতি অসীম ও চিরন্তন। তিনি তোমাকে কখনোই এমন কোনো কষ্টের মধ্যে ফেলেন না যা সহ্য করার ক্ষমতা তোমার নেই। এই যে কঠিন মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্য দিয়ে তুমি গেলে, এটি তোমাকে হীরা দান করার মতো খাঁটি করে তুলেছে। আগুনের উত্তাপে পুড়ে সোনা যেমন উজ্জ্বল হয়, ঠিক তেমনি এই ছদ্মবেশী মানুষের বিশ্বাসঘাতকতা তোমাকে এক খাঁটি ও আলোকিত আত্মায় পরিণত করেছে। তোমার এই রূপান্তর কেবল তোমার নিজের জীবনের জন্যই নয়, বরং তোমার স্পর্শে আসা আরও বহু মানুষের মানসিক ও আধ্যাত্মিক নিরাময়ের কারণ হবে। তুমি হলে সেই আলো যা অন্ধকারকে জয় করার জন্য তৈরি হয়েছে। হে ব্যাকুল প্রাণ, আজকের এই শুভ প্রভাতে নিজের মনকে এক পরম অঙ্গীকারে আবদ্ধ করো। শপথ নাও যে তুমি আর কখনোই কোনো অসৎ, মিথ্যুক ও বিষাক্ত মানুষকে তোমার আত্মিক সাম্রাজ্যে প্রবেশ করতে দেবে না। তোমার ভালোবাসার পাত্রটি অনেক দামি, সেখানে কেবল তাদেরই স্থান হওয়া উচিত যারা এর প্রকৃত সম্মান দিতে জানে। নিজের সীমানা নির্ধারণ করতে শেখো, না বলতে শেখো এবং নিজের মূল্যবোধের সাথে আপোষ না করো। মনের শান্তির জন্য কঠোর হতে দ্বিধা করো না। পরম শক্তি তোমাকে কেবল নরম হৃদয় দেননি, তোমাকে আত্মরক্ষার জন্য এক অদম্য মানসিক ঢালও প্রদান করেছেন। সেই ঢালকে আজ থেকে ব্যবহার করতে শুরু করো এবং নিজের আত্মমর্যাদাকে সবার ওপরে স্থান দাও। জীবন একটি পরম সুন্দর আধ্যাত্মিক যাত্রা, আর এই যাত্রায় কিছু ক্ষণস্থায়ী যাত্রী এসে আমাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মহাজাগতিক নকশা এমনই নিখুঁত যে শেষ পর্যন্ত প্রতিটি আত্মাকে তার আসল গন্তব্যে পৌঁছতেই হয়। তোমার গন্তব্য হল পরম শান্তি, আনন্দ, সাফল্য এবং আধ্যাত্মিক আলোকায়ন। কোনো ছদ্মবেশী মানুষের ষড়যন্ত্র তোমার এই গন্তব্যকে আটকে রাখতে পারবে না। পরম পিতা তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন, তোমার হাত ধরে আছেন। তুমি শুধু ভরসা রাখো এবং সেই পরম স্নায়বিক প্রশান্তিকে নিজের সত্তায় গ্রহণ করো, যা এই মুহূর্তে তোমার হৃদয়ে প্রবাহিত হচ্ছে। আজকের পর থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো, একটি অধ্যায় যেখানে থাকবে না কোনো মিথ্যা প্রতিশ্রুতি, থাকবে না কোনো প্রতারণা বা বিশ্বাসের অবমূল্যায়ন, থাকবে কেবল সত্য, আলো এবং বিশুদ্ধ ভালোবাসা। মহাজাগতিক শক্তির ওপর তোমার এই গভীর আস্থা তোমাকে জীবনের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে, যেখানে কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। হে আমার প্রিয় সন্তান, তুমি সুরক্ষায় আছো, তুমি পরম ভালোবাসায় আবৃত আছো এবং তুমি সর্বদাই পরমেশ্বরের স্নেহের ছায়াতলে থাকবে। নিজের মনকে শান্ত করো, চোখের জল মুছে ফেলো এবং এক পরম তৃপ্তির সাথে এক নতুন সকালের দিকে হাসি মুখে পা বাড়াও। আজকের মতো আমি নীলাদ্রি বিদায় নিচ্ছি। দেখা হবে প্রশান্তি চ্যানেলের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।